ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম মাই চ্যানেল লার্ন উইথ মি। আজকে একটা গ্রামারের টপিকের উপর আলোচনা হবে, ফ্রেজ। ফ্রেজ কি, ফ্রেজের টাইপস, ফ্রেজের উদাহরণ এবং তার ব্যবহার সম্পর্কে আজকের ভিডিওতে আমরা জানতে পারবো। চলো শুরু করা যাক। প্রথমে জানবো হোয়াট ইজ ফ্রেজ। A phrase is a group of words that has no finite verb and does not express a complete meaning. মানে কি, মানে ফ্রেজ হলো এমন একটি শব্দগুচ্ছ যাতে ফিনাইট ভার্ব থাকে না এবং সম্পূর্ণ অর্থ প্রকাশ করে। আশা করি তোমরা নিশ্চয়ই জানো ফিনাইট ভার্ব কোনগুলো এবং নন ফিনাইট ভার্ব কোনগুলো। তবুও আমি একবার আলোচনা করে দিচ্ছি। ফিনাইট ভার্ব হলো সমাপিকা ক্রিয়া, আর নন ফিনাইট ভার্ব হলো অসমাপিকা ক্রিয়া। ফিনাইট ভার্ব হলো এমন ভার্ব যা সাবজেক্ট ও টেন্সের সাথে পরিবর্তিত হয় এবং একটি সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারে। যেমন রান, রোড, প্লে, গো, এগুলো সব ফিনাইট ভার্ব। আর নন ফিনাইট ভার্ব কোনগুলো? যেমন টু ইট, টু লার্ন, টু ড্যান্স। মানে নন ফিনাইট ভার্ব হলো এমন ভার্ব যা সাবজেক্ট বা টেন্স অনুযায়ী পরিবর্তিত হয় না, একাই সম্পূর্ণ সেন্টেন্স তৈরি করতে পারে না, এগুলোকে বলা হয় নন ফিনাইট ভার্ব। সেরকম এই ফ্রেজে ফিনাইট ভার্ব থাকে না, এখানে নন ফিনাইট ভার্ব থাকে। ফ্রেজে কী কী জিনিস মাথায় রাখতে হবে বা মনে রাখতে হবে না? ফ্রেজ হ্যাজ নো ফিনাইট ভার্ব, এ ফ্রেজ ডাজ নট এক্সপ্রেস এ কমপ্লিট মিনিং, এ ফ্রেজ ইজ অনলি এ পার্ট অফ এ সেন্টেন্স, এ ফ্রেজ ক্যান বি ইউজড অ্যাজ এ নাউন, অ্যাডজেক্টিভ অর অ্যাডভার্ব। মানে ফ্রেজে কোনো ফিনাইট ভার্ব থাকবে না এবং এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করবে না, শুধুমাত্র একটা বাক্যের অংশ হিসেবে কাজ করবে। এবং ফ্রেজ কীভাবে ব্যবহার করা হয়? নাউন হিসেবে ব্যবহৃত হয়, অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় অথবা অ্যাডভার্ব হিসেবেও ব্যবহৃত হয়। যেমন ইন দ্য মর্নিং, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, উইথ গ্রেট কেয়ার, দ্য বয় ইন দ্য ব্লু শার্ট, অন দ্য টেবিল। দেখো এই পেজে ফ্রেজে মনে রাখার জন্য কি কি দরকার সেগুলো লেখা আছে, আর ডান দিকে লেখা আছে ফিনাইট ভার্ব, নন ফিনাইট ভার্ব এবং সাবজেক্ট প্রেডিকেট হিসেবেও দেওয়া আছে, এগুলো তোমরা একটু দেখে নিবে। ফ্রেজ কয় প্রকার না? ইংরেজি ভাষায় প্রধানত 5 ধরনের ফ্রেজ আছে। এক, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ফ্রেজ, অ্যাডভার্ব ফ্রেজ, প্রিপোজিশনাল ফ্রেজ অ্যান্ড ভার্ব ফ্রেজ। এবার প্রত্যেকটা ফ্রেজের উদাহরণ সহ আলোচনা করে দিচ্ছি। নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ কীরকম না? ওয়ার্কস লাইক এ নাউন, নাউনের মতো কাজ করে, এটি সেন্টেন্সে নাউনের কাজ করে। এতে একটি নাউন বা প্রোনাউন এবং তার সব মডিফায়ার্স যেমন অ্যাডজেক্টিভ, আর্টিকেল, নাম্বার, এই সমস্ত জিনিস থাকে। কি কি মনে রাখতে হবে না? সাবজেক্ট, অবজেক্ট, অবজেক্ট অফ প্রিপোজিশন, কমপ্লিমেন্ট, এইসব স্থানে নাউনের মতো কাজ করে। যেমন মাই বেস্ট ফ্রেন্ড হেল্প মি, তাহলে মাই বেস্ট ফ্রেন্ড, এখানে বেস্ট ফ্রেন্ডটা সাবজেক্ট রূপে কাজ করছে। আই স এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স এটা অবজেক্ট রূপে কাজ করছে। দ্য বুক অন দ্য টেবিল ইজ মাইন, অন দ্য টেবিল এখানে অবজেক্ট অফ প্রিপোজিশন হিসেবে কাজ করছে। অ্যাডজেক্টিভ ফ্রেজ কোনগুলো না? ওয়ার্কস লাইক অ্যান অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের মতোই কাজ করে, কিন্তু ফ্রেজ মানে আমি আগেই বলেছি ফ্রেজ মানে শব্দগুচ্ছ, তাহলে কয়েকটা শব্দ নিয়ে ফ্রেজ তৈরি হয়। নাউন বা প্রোনাউন এর আগে বসে এবং তাকে বিশেষণ হিসাবে বর্ণনা করে। তাহলে নাউন বা প্রোনাউনকে যে মডিফাই করে, মানে নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝালে সেটাকে আমরা অ্যাডজেক্টিভ বলি। সেই রকম নাউন বা প্রোনাউনের আগে বসে এবং তাকে বিশেষণ হিসেবে বর্ণনা করা হয়, তখন সেটা হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। যেমন দ্য বয় ইন দ্য ব্লু শার্ট ইজ মাই ব্রাদার, এখানে ইন দ্য ব্লু শার্ট বয়কে ডিসক্রাইব করছে। এখনও কয়েকটা উদাহরণ, এ হাউস মেড অফ ব্রিক্স, এ গার্ল উইথ লং হেয়ার, এ বুক ফুল অফ পিকচার্স। অ্যাডভার্ব ফ্রেজ। অ্যাডভার্ব ফ্রেজ মানে কি? ক্রিয়া বিশেষণ পদবাচক। ওয়ার্কস লাইক অ্যান অ্যাডভার্ব, এটি ভার্ব, অ্যাডজেক্টিভ বা অ্যানাদার অ্যাডভার্বকে মডিফাই করে। এটি কিভাবে, কখন, কোথায়, কেন, কি পরিমাণে ইত্যাদি তথ্য দেয়।
তাহলে কী কী ভাবে মনে রাখতে হবে না, এটা কিভাবে ব্যবহার করা হয় না, ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে। যেমন সি রিডস ইন দ্য ইভিনিং, ইন দ্য ইভিনিং কখন পড়ে, ভার্বকে প্রশ্ন করতে হবে কখন পড়ে, ইন দ্য ইভিনিং, তাহলে ইন দ্য ইভিনিংটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। হি স্পিক্স উইথ গ্রেট কনফিডেন্স, সে কেমনভাবে কথা বলে, উইথ গ্রেট কনফিডেন্স, তখন এটা হয়ে যাবে অ্যাডভার্ব ফ্রেজ। তারপরে কি আছে না, প্রিপোজিশনাল ফ্রেজ, সম্বন্ধবাচক। বিগিনস উইথ এ প্রিপোজিশন, যেমন ইন, অন, অ্যাট, টু, ফ্রম, উইথ, অফ, বাই, ফর ইত্যাদি, এবং বাকিরা ওয়ার্ডস মিলে একটি ফ্রেজ তৈরি করে। যেমন দ্য বুক অন দ্য টেবিল ইজ নিউ, তাহলে আমরা অন মানে প্রিপোজিশন, যখন বলছে অন দ্য টেবিল, তাহলে এটা কয়েকটা শব্দগুচ্ছ, এটা প্রিপোজিশনাল ফ্রেজ হিসেবে কাজ করতে। সবসময় মাথায় রাখবে প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু প্রথমে প্রিপোজিশন দিয়েই শুরু হয়। ভার্ব ফ্রেজ কোনগুলো না, কন্টেন্স দ্য মেন ভার্ব অ্যালং উইথ হেল্পিং ভার্বস অর মডালস, যেমন বি, ইজ, এম, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড, উইল, ক্যান, মে ইত্যাদি, এগুলো মিলে কিন্তু ভার্ব ফ্রেজ তৈরি হয়। এর ব্যবহার কি না, মূল ব্যবহার হেল্পিং ভার্ব বা মডাল মিলে বাক্যে প্রেডিকেট হিসেবে কাজ করে। যেমন সি ইজ রিডিং এ বুক, ইজ রিডিং, এটা হলো ভার্ব ফ্রেজ। তাহলে আমরা সংক্ষেপে কী কী মনে রাখতে হবে, ফ্রেজে কোনো ফিনাইট ভার্ব থাকে না, ফ্রেজ নিজে সম্পূর্ণ অর্থ প্রকাশ করে না, ফ্রেজ সেন্টেন্সের অংশ হিসেবে কাজ করে, ফ্রেজ বাক্যের সৌন্দর্য বাড়ায় এবং ভাষাকে সংক্ষিপ্ত ও সুন্দর করে।